আল্লাহ বললেন আমি বিচার দিনের মালিক, আমি পুঙ্খানুপুঙ্খানু ভাবে তোমাকে বিচার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবেন উম্মত উম্মত, সমস্ত উম্মতগুলো এসে হাজির হয়ে যাবে। কিন্তু সংখ্যক উম্মতের সামনে আল্লাহ কালো পর্দা ফেরেশতার মাধ্যমে পড়াইয়া দিবে। রাসূল বললেন ফেরেশতা তোমার সাহস কি করে হয় আমার সামনে আমার উম্মতের সামনে তুমি পর্দা ফেলাইয়া দিলে? এই সাহস কেমনে তোমার হলো রে ফেরেশতা? কেমনে সাহস? একজন মানুষ কিয়ামতের দিন একজন মানুষ একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস পাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর অনুমতি ছাড়া বিচার করবেন না। কি করবেন না? বিচারই করবেন। বিচারের কার্যকাল যখন শুরু করবেন আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ফেরেশতা বিচার করব আমার নবী কই, আমার দোস্ত কই? দোস্ত ওখানে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহর কাছে বলছে আমার উম্মতের কি হবে? শুধু কি তাই, মানুষ যখন মৃত্যুর পর্যায়ে হয়ে যায় অনেক মানুষ বেহুশ, সন্তানকে চিনে না, মাকে চিনে না, বাবাকে চিনে না, স্ত্রীকে চিনে না, বলেন চিনে? স্ত্রীকেও চিনে না, সব থেকে কাছের বন্ধু কাউকে চিনে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে তার স্নেহময় মেয়ে মা ফাতিমা তার কাছে বসা আছি। ফাতিমা রাসূলের কাছে বসা, তার সাহাবীগণ সবাই রাসূলের কাছে বসা। রাসূলের সময় যত যায় ততই শরীরটা খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। রাসূল ক্রমাগত খালি অসুস্থ হয়ে যাচ্ছে। এমত অবস্থায় আরবি লোকের মতো এক আরবি ভাষী আজরাইল মালাকুল মউত এসে আল্লাহর রাসূলের ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঘরবাসীগণ অনুমতি থাকলে আমাকে অনুমতি দেন, আল্লাহর রাসূলের সঙ্গে আমার বিশেষ পরামর্শ আছে। বিশেষ পরামর্শ। একবার ডাক দিলেন আওয়াজ নাই, আবার ডাক দিলেন আওয়াজ নাই, তিনবার ডাক যখন দিলেন বাবার প্রতি ভালোবাসা মেয়েদের বেশি হয় কিনা বলেন? বেশি হয় না বলেন? আপনারও বেশি হয়। বাবার প্রতি ভালোবাসা মেয়ে সব থেকে বেশি। দেখবেন যদি বাবাকে কেউ কিছু বলে মেয়ে কিন্তু সহ্য করতে পারে না, বলে ফেলে। যদি মাও বলে মা বলতে বলে বলে না, আর অন্য লোক তো কথাই নেই, শুধু বলে। বিয়ে দিবেন, দেওয়ার পরে যদি ওই স্বামী যদি এক জানলার পরিমাণ বাবার নামে যদি বদনাম করে, হ্যাঁ তাহলে সংসার শেষ। আমি কি ভুল কথা বলছি? বলে তার বাবা মায়ের বিরুদ্ধে যদি এক কথা বলে দেখেন তো যারা বলছেন তারা বিপদে পড়ছেন কিনা? যারা বলছে তারাই বলতে পারে যে বাবা মায়ের বিরুদ্ধে যদি একটু বলে তাকে ভাতই দিবে না, তোমার ভাত তুমি নিয়ে খাও, এমন ভাষায় বলে ফেলে দেয় তোর ভাত তুই খা, আমি দিতে পারবো। যদি একটু প্রশংসা করেন দেখবেন চুল দিয়ে পা আশ্রয় দিয়ে মেয়েরা, হ্যাঁ মুসাই দিবি দেয় তো, খালি একটু বিরুদ্ধে বলে দেখেন। মা ফাতেমা বলছেন কে হয় তুমি? আমার বাবা অসুস্থ, তুমি পরে আসো, তোমার সঙ্গে রাসূল পরে কথা বলবে যদি সময় পায়। আজরাইল বললেন এভাবে তো হবে না। আজরাইলের আওয়াজটা তখন প্রকাশ করলেন। আজরাইল এমন ভাবে হুঙ্কার দিয়েছে, এ ঘরবাসী রাসূল, ঘরবাসীগণ আমাকে অনুমতি দাও,
আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটা আর কেউ নয়, আল্লাহর প্রেরিত ফেরেশতা মালাকুল মাউত আমার জানটা নেওয়ার জন্য চলে এসেছি। ফাতেমাকে বললেন, মা ওনাকে অনুমতি দাও, উনি আর কেউ নয়, আজরাইল এসে পড়েছে। অনুমতি দেওয়া হলো। আজরাইল আদবের সহিত রাসূলের হুজরার মধ্যে এসে পাশে বসলেন এবং সালাম কালাম দিয়ে বসলেন, দুহাত মেলে। বলেন তো আজরাইলের ভয় বসে কার সামনে বসছে কিনা? বলে বসে এরকম যদি মুমিনও হয় তাও এই ভয়ে বসে না, স্বাগতম দেয়। তিনি হলো আকান্দার তালিতার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে। জান্নাত জাহান্নাম সারা বিশ্বের মধ্যে যত সৃষ্টি দেখছেন সব সৃষ্টি তার উদ্দেশ্যে হয়েছে। তার সঙ্গে যদি ফেরেশতা আজরাইলের সৃষ্টিও তো রাসূলের জন্যই হয়েছে, তার ওসিলাতে হয়েছে। উনি রাসূলের সামনে আদব নিবে নাকি বেয়াদবি বলবে? তাহলে আমাদের অহংকার হয় না? সে আমাদের অহংকার হয় না? অহংকার হয় না, অহংকার করতে হবে। কিছু কিছু বিষয় অহংকার করতে হয়, কিছু কিছু বিষয় অহংকার করতে হয়। অন্য নবীদের থেকে আমাদের দাম বেশি, কিন্তু মানুষ হতে হবে। রাসূলের প্রেম ভালোবাসা থাকতে হবে আমার শরীরের মধ্যে, প্রকাশ পাবে রাসূলের, যে রাসূলের সেই উম্মত প্রকাশ পাবে। দাড়ি থাকতে হবে, টুপি জুব্বা, হ্যাঁ, নামাজ, এগুলো থাকতে হবে, প্রকাশ পেতে হবে। এটাই আমাদের গৌরব করা সাজ বেড়ে। বাপ যদি ভালো হয়, সন্তান ভালো হয়, এলাকার মানুষ বলে এই অমুকের ছেলে। কথা সাবধানে বলিস, কিয়ামতের ময়দানে এরকম হবে, কেউ সাহস পাবে না এই নবীর উম্মতের আগে জান্নাতে যেতে, কারোর সাহস নেই। আজরাইল আসলেন, আসার পর রাসূলকে সালাম দিয়ে দুনো হাত উপরে বসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে অনুমতি নিতে পাঠিয়েছেন। আপনি যদি পৃথিবীতে থাকতে চান, পৃথিবীতে থাকতে পারবেন, আর আপনি যদি অনুমতি দেন আমি আর পৃথিবীর বুকে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি চাইতে এসেছি। রাসূল বললেন, আজরাইল ভাই, পৃথিবীর স্বাদ আমার দরকার নাই, অনেক স্বাদ পেয়েছি, আমি তো চলে যেতে চাই। কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা ভয়, আমার উম্মতের কি হবে তুমি বলে দাও। সুবহানাল্লাহ বলবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের কি হবে এটা চিন্তাই করে আমার যেতে মন চাই না। আমার উম্মতের যদি সুখবর আসে আমি চিন্তা মুক্ত হয়ে যেতে পারবো। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন, রাসূল সালাম দিয়ে বসলেন। রাসূল বললেন, রে জিবরাইল, একদিকবার তুমি আমার সঙ্গে দেখা করেছো, কোরআন নিয়ে এসেছো, আজরাইল এসে আমার জানটা কবজ করার জন্য দেরি করেছে, আর তুমি এত দেরি কেন করলে? তুমি তো আমার বন্ধু হয়েছিলে, এত দেরি কেন করলে? আমার বিপদের সময় তোমাকে তো আমার আগে দরকার। জিবরাইল বললেন যে ভাই আমি চলে যাব। আজরাইলকে বললেন, ভাই আমি যেতে চাই, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতকে রেখে আমি কিভাবে যাব? প্রতিশ্রুতি নিয়ে আসো, আল্লাহ কি করবি আমার এই উম্মতের? সঙ্গে সঙ্গে দৌড় জিবরাইল আল্লাহর দরবারে আবার চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে আসতেছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আপনার উম্মত গুনাহ যখন মৃত্যুর পূর্বে তওবা করবি, আল্লাহ জীবনের গুনাহ সমস্ত গুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসাবে নিয়ে যাবেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পূর্বে যখন ক্ষমা চাইবে আল্লাহ মাফ করে দিবেন। রাসূল বললেন, জিবরাইল, আমার উম্মতগণ মৃত্যুর পূর্বে কিভাবে জানবি আমার মৃত্যু হবে? আমরা কি জানি মৃত্যু কখন হবে? ভালো মানুষ মারা গেছে,
কত সুন্দর ব্যবহার। যদি দেখতো যে ওই হুজুর আসতেছে 1 কিলোমিটার আগের থেকেও যদি নজর পড়তো, ঘাড় এরকম সিলের থেকে বাইর করে দিত, হুজুরের সঙ্গে কথা বলবো। এই যে সিএজি চালাই তো ভাই, কি নাম? কোন সুন্দর ব্যবহারে। আমার মনে হয় না যে একজন মানুষ তাকে খারাপ বলতে পারে। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছে। বয়স কতদিন? উনি কি জানতো যে আমার মৃত্যু হবে? জানে না কোন সময় কার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুটা মানুষের এত নিকটে, এত নিকটে। রাসূল বলতেছেন একদম ঘাড়ের কাছে, মানে আমার শরীর থেকে আমার ঘাড় যতটুকু দূরত্ব, মানে আমার মুখমণ্ডল থেকে আমার পিছনের ঘাড় যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব মৃত্যুর গ্যারান্টি নাই, চলে আসে। রাসূল বললেন, রে জিবরাইল, আমার উম্মতগণ কিভাবে জানবে তার মৃত্যু হবে, কিভাবে তওবা করবে? একটা উম্মত তো জান্নাতে যাবে না, বেকার আর হয়ে গেছে। তার মৃত্যুর সামনে আজরাইল বসা। এই মুহূর্তে কেউ কি কারো কথা মনে করে? এই উম্মতের চিন্তা যে আমার উম্মত যদি একটাও জাহান্নামে না যায়, সদা সর্বদা চিন্তা করতেন। শেষ পর্যন্ত আর জিবরাইল কি বললেন, আমার এই প্রতিশ্রুতি আমার মন ভুলল না। জিবরাইল আবার রওনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে জেনে আসলেন। এসে বললেন, রাসূল, আল্লাহ বলেছেন আপনার উম্মতের মধ্যে কেউ মারা যাবে, তার 1 বছর পূর্বে যদি সে তওবা করে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। রাসূল বললেন, এটা তো আমার মন ধরল। 1 বছর আগে মারা যাবে কেউ জানে, কিন্তু মানুষ 40 দিন পূর্বে তার শরীরের মধ্যে একটা পরিবর্তন। মানুষ যখন মারা যায় তার 40 দিনের ভিতরে তার মনটা নরম হয়ে যায়। 40 দিন আগে আজরাইল একবার তার দরজায় আসে, তার সামনে এসে বলে, এ অমুক, তোমার আর 1 দিন বা তোমার আর 39 দিন আছে। এরকম ভাবে 40টা দিন মৃত্যু ব্যক্তি দরজায় এসে বলে, এখনো তুমি কি হও? তুমি সংশোধন হয়ে যাও, তোমার তো আর এই 39 দিন বাকি, তোমার আর 38 দিন, 37 দিন, 1 দিন বাকি। এরকম ভাবে তার কাছে এসে কানে কাছে বলে যায়। কিন্তু আমরা বুঝতে পারি, দেখবো কি দিয়ে? আমাদের সে চক্ষুটাই তো বন্ধ। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ 3টা চক্ষু দিয়েছে। প্রত্যেকটা মানুষের বাহ্যিক চোখ 2টা আর কলবের চক্ষু 1টা। আমি হেফজ শেষ করেছি বয়বাড়ি থেকে হাফেজ নুরুজ্জামান হুজুরের কাছে। উনি মাঝে মাঝে গল্প করতো যে আমার দেশের বাড়ি সেই চরে একজন কানা বন্ধু আছে আমার। ওই যখন দেখছে দূর থেকে 1 মাইল আগেই ওই একদম কিছুই দেখতে পারে না, গরু চড়ায়। কিছুই দেখতে পারে না, এই চোখ দিয়ে কিছু দেখতে পারে না, কিন্তু গরু চড়ায়, ছাগল চড়ায়। তো হুজুর বলতেছি, যখন আমি গ্রামে যাই ওর সঙ্গে যখনই দেখা হয়, তখন ওই 1 কিলোমিটার না 10 হাত বা 20 হাত, মানে দূরের থেকে আর কি, এক কথায় অনেক দূরের থেকে বলতো, নুরুজ্জামান ভাই না, সুবহানাল্লাহ বলতো। ও কিভাবে জানো? কিভাবে দেখি? আমাদের চক্ষু থাকতে এই কাছের জিনিস চশমা দিয়ে দেখতে হয়। যার চোখের গোনা নাই, তার কলবে কোন রকম স্পট আছে বলে, এই চোখকে যে হিফাজত করতে পারবে তার চেহারাটা নুরানি হয়ে যাবে। আমল করে দেখেন, আমল করে দেখেন, 40 দিন বা 1 মাস এই চোখ দিয়ে সিনেমা দেখবেন না, এই চোখ দিয়ে বেগানা নারী দেখবেন না, অশ্লীল জিনিস যখন চোখের সামনে আসে চোখটা ফিরাই নেবেন। 40 দিন সময় দিলাম, 40 দিন পর আমার সামনে আসবেন, আপনার চেহারা আমি আয়না দিয়ে দেখাই দেবো। যদি পরিবর্তন না হয় তারপর সেদিন আমার সাথে আপনার পরামর্শ। কথা আছে। চোখের জিনার কারণে সমস্ত জিনা, আপনি চোখ দিয়ে জিনিস দেখতেছেন, লোভনীয় জিনিস, তখন আপনার ভিতরে লোভ আসবে, এই জিনিসটা যদি আমার হতো। ঠিক কিনা বলে? তাই হয় না? চক্ষু দিয়ে সুন্দর একটা নারীকে দেখেছেন, যদি আমি একটু স্বাদ নিতে পারতাম। ঠিক কিনা বলে? আর যারা কানা, তারা কি দেখতে পারে? ওই যে কানার চোখে ধোল মেলে না, বজলুর রশিদ বলেছিল কথাটা, ঠিক কিনা বলে?
চক্ষুওয়ালা লোক যদি সোনা দেখে এক 10 হাত ফাঁকে থেকে দৌড়ে দিয়ে সোনাটা নিবে, কিন্তু কানা ও তো জানেই না সোনা পায়ের সাথে বেঁধে যাচ্ছে, ও কিন্তু পাবে না। আল্লাহ বলেছেন তোমার চোখ হেফাজত করো, তোমার জিহ্বাকে হেফাজত করো, তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। রাসূল বললেন আমি 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 আমার নিজ দায়িত্বে তোমাকে জান্নাতে নিয়ে যাব। বলে সুবহানাল্লাহ। কার কথা? আমার আপনার সলিমুদ্দিন মোল্লার কথা না, বিশ্ব নবীর কথা। যার অনুমতি পেয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার শুরু করবে, যার অনুমতি পেয়ে একজন মানুষ কথা বলতে পারবে না। আল্লাহ বলবে কি আসো শক্তিশালী, আসো আজ আমার সামনে আসো, কথা বলো। পৃথিবীর বুকে বুক টান করে কথা বলতে রক্ত গরম ছিল, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের রাসূল ভালোবাসা, এরকম কথা বলতেন না? বলে না? বলে কিন্তু এরকম কথা, এরকম কথার লোকে বলে কি আসো। নিজের এলাকা যখন হয় তখন কিন্তু বাড়ির সামনে দাঁড়াইয়া মানুষের অভ্যাস, যদি কিছু হয় বলে এখন কে বাপের বেটা আসো, বলে না সাহস, কারণ তার আত্মীয়স্বজন সবই আছে। আল্লাহ ঘুড়ি ছেড়ে দিয়েছে, লাটাইটা রেখেছে, ডানটা কবজ করে যখন নিয়ে যাবে একজন মানুষের সাহস হবে না সেই মালিকের সামনে কথা বলা। কিন্তু সেইখানে আবার আপনার নবীর অনুমতি চাইবে, যে নবী উপস্থিত না থাকলে আমার বিচারের কাজ আমি কেমনে শুরু করব? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জিবরাইল রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, 1 বছর পূর্বে আপনার উম্মতগণ যখন মাফ চাইবে আল্লাহ আপনার উম্মতকে মাফ করে দিবে। দয়ার নবী চিন্তা করলেন যে আমার এই উম্মত কখন মারা যাবে কিছুই জানে না, মনে শান্ত হলো না। আবার জিবরাইল রওনা দিলেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন? গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে নবী, ও আমার দোস্ত, উনারা তোমার উম্মত, কিন্তু উনারা যে আমার বান্দা, তোমার থেকে আমার দরদ কি কম? কি বলছেন বাজান? আল্লাহ গায়েবী ভাবে ডাক দিয়ে বললেন, নবী, আপনার থেকে দরদ আমার কম নাই, যে কারণে আল্লাহ প্রতিদিন ভোর রাত্রি প্রত্যেকটা মানুষকে প্রথম আসমানে এসে বলে, কে আছো গুনাহগার উম্মত, কে আছো গুনাহগার উম্মত? তোমার বাবাকে গোপন কথা বলতে পারো না, মাকে বলতে পারো না, তোমার সঙ্গী স্ত্রীকেও তুমি বলতে পারো না, আমি আল্লাহ আছি, তুমি আমার চিন্তায়, আমার কদমে চিন্তা দিয়ে দোকানে হাত উঠাইয়া আমার অন্তর আর তোমার অন্তর লাগাইয়া আমায় বলো, আমি বন্ধু আছি, তোমার সমস্ত অভিযোগ, সমস্ত অভিমান আমি শুনে তোমাকে আমি মাফ করে দেব। আল্লাহ কিন্তু প্রতিদিন মানুষকে এইভাবে ডাকতে থাকি, প্রতিদিন আল্লাহ ডাকে। কোথায়? প্রথম আসমানে, রাত্রি 12টার পরে তাহাজ্জুদের সময় হয়। আপনার মধ্যে অনেক মানুষের, যে আমরা যারা বসেছি, বলেন তো আমাদের গোপন ব্যথা আছে কি নাই? বলেন কথা বলেন, আমাদের অন্তরে গোপন ব্যথা আছে কি নাই? বলেন। যে ব্যথাটা মাকে বললেও শোনে না বা বলা যায় না, বাবাকেও বলা যায় না, আপনার সঙ্গী বা স্ত্রী আপনার শরীরের সমস্ত কিছু সে জানে, আপনার বিষয় আর সব কিছু জানে, এত কাছের বন্ধুকেও বলা যায় না। আল্লাহ বলছে সেই বিষয়টা আমার সাথে পরামর্শ করো, আমার মতো বন্ধু আর পাবা না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে বন্ধু আমার, এই যার জন্য তুমি উম্মতের জন্য চিন্তা করছো, এই উম্মত তো আমার বান্দা, তোমার থেকে দরদ আমার কম নাই, আমারও দরদ আছে, তাই তুমি বিচলিত হয়ো না, আমি সদা সর্বদা তোমার উম্মতের চিন্তা করব। বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে প্রতিশ্রুতি আল্লাহ দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার শান্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ পেয়ে এইবার আজরাইলকে বললেন, আজরাইল ভাই, আমি আমার উম্মত
এখানে আরেকটা কথা আছে, আল্লাহ রাসূলের দেহ মুবারক রওজার পাশে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার নবী যাই নাই। আমার নবী বলেছেন, আল্লাহ আমার উম্মত জমিনে থাকবে আর আমি আসমানে তা হবে না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত থাকবে জমিনে আর আমি নবী আমার উম্মত গুলোকে ছেড়ে আমি আসমানে আরশে থাকবো, তা হতে পারে না। আমার উম্মত জমিনে থাকবে, ওই জমিনে আমি থাকবো, আর আমার উম্মতের জন্য আমি ইয়া নাফসি বলবো, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলতে থাকবো। এই কথা আমার রাসূলের জবান দিয়ে বলেছিলেন। সেই নবীর প্রতি আজ আমাদের দরদ নাই। যদি দরদ পড়তে চাই বিদআত বিদআত বলে লাভ দিয়ে ওঠে, বিদআত বিদআত বলে লাভ দিয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দরদ পড়েন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সব সময় দরদ পড়তে থাকি। বিদআত বিদআত রাসূলের প্রতি দরুদ দেওয়া যাবে না, মিলাদ মাহফিল না, কি অবস্থা যে রাসূল মৃত্যুর সময় উম্মতকে বলে নাই, আমার উম্মতের কি হবে? মা বলবে আমার বিয়ে হয় নাই, বাবা বলবে বিয়েই করি। বলেন আপনার মার সামনে যদি আপনাকে কেউ একটু কথা বলে, যত দুর্বলই হোক না কেন, যত গরিবই হোক না কেন, যত কাঙালি হোক না কেন, তার জবান থেকে তুখার আওয়াজ বাইর হয় কিনা? হয় কিনা? আমার সন্তানকে এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মা বলেন না, সেই মা কিয়ামতের মধ্যে বলে যাবে একটা গুনাহ একটা নেকির জন্য। আল্লাহ বলবে একটা নেকি তুমি পাচ্ছ না, এটা তোমার আত্মসম্মান কেউ আছে কি? যাবে সমস্ত মানুষগুলো তাকি দূর হয়ে যাও, কেউ নাই। কিসের? আমি নিজেই ভাবছি ইয়া নাফসি ইয়া নাফসি, সকলে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি সবাই। আর নবী আমার মৃত্যুর সময় এই উম্মতের চিন্তা এখনো পর্যন্ত রওজা মুবারকে চোখের পানি ফালাইতে ফালাইতে রওজা মুবারক ভিজে গেছে। আমি এই কথা প্রথমে বলেছিলাম যে রাসূল যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ প্রশ্ন করবে তোমার শরীরে কাদা কোথা থেকে আসে? বলবে আল্লাহ আমার উম্মতকে maaf করো, আমি রওজাতে শুয়ে শুয়ে বসে বসে আমার উম্মতের জন্য তোমার দরবারে চোখের পানি ফেলেছি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে যে তোমার উম্মতকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ? তাহলে তার মতো বন্ধু কি আমার আছে? কথা বলেন আছে না? সে রাসূলকে কি আমরা বলবো? বলেন আজ থেকে রাসূলের প্রেমে আমরা পড়েছি কিনা? বলেন রাসূলের প্রেমের খাতিরে, রাসূলের ভালোবাসার খাতিরে নামাজ পড়ব, রোজা করব, হজ দেব, যাকাত দেব, হজ করব, হালাল হারাম বেশি চলবো। কথা দিলেন তো? চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। রাসূল অনুমতি দিলেন যে হে আজরাইল তুমি এখন আমার জানটা নিতে পারো, কিন্তু আমি আরশে যাব, আমি জমিনেই থাকবো, আমার উম্মতদেরকে নিয়ে আমি উম্মতকে নিয়েই উঠবো। এত উম্মত দরদি নবী। আজরাইলকে অনুমতি দেওয়া হলো, ইয়া আজরাইল, ও আজরাইল ভাই এখন তুমি জানটা নিতে পারো, আমি অনুমতি দিলাম তোমায়। আল্লাহর রাসূলের অনুমতি পাইয়া আজরাইল বাম হাতটা আদরের সহিত রাসূলের বাম পাশে রেখে ডান হাতটা যখন মুখের উপর দিলেন চাপা, আল্লাহর রাসূল বললেন আজরাইল একটু সময় দাও, একটু সময় হবে নাকি, তোমার সঙ্গে কিছু কথা আছে। আজরাইল সঙ্গে সঙ্গে হাতটা উঠাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন? আল্লাহর রাসূল বললেন আজরাইল তোমার হাতটা যখন আমার দেহের উপর রাখলা, পৃথিবীর যত পাহাড়, যত মাটি, যত বস্তু আছে সমস্ত বস্তু বড় হয় আমার বুকের উপরে চাপা পড়ে গেল। ও আজরাইল বলো তাহলে আমার উম্মত গুলোর জানটা কি এত কষ্ট দিয়ে তুমি নিবা? এত কষ্ট দিয়ে কি নিবা? আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এক জান্নাত কষ্ট আমি আপনাকে দেই না। রাসূল বলছেন তাতেই যদি এত কষ্ট হয় আমার গুনাহগার উম্মত
আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল ভাই তুমি এখন আল্লাহর দরবার থেকে শুনে আসো যে এর ব্যাপারে আমার আল্লাহ আমার উম্মতের জন্য কি করবি। সুবহানাল্লাহ। খারাপ লাগছে বাবা? আজরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অনুমতি যখন থেকে আমি জান কবজ করার দায়িত্ব পেয়েছি সেই সময় থেকে আমি এই অনুমতি পেয়েছি যে মুমিন বান্দা যে হবে, যে মুমিন হবে, এই মুমিনের জানটা এমন ভাবে আমি কবজ করব, নিয়ে যাব যে দুগ্ধগ্রস্ত শিশু তার মায়ের কোলের মধ্যে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় যেমনি, এরকম ভাবে আমি আপনার উম্মত যে মুমিন হবে তার জানটা কবজ করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজরাইল ভাই মনে এখন শান্তি পাইলাম, জানটা কবজ করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা সেই দিন কবজ করা হয়েছিল। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ। আসেন আসেন আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের অবতরণ যখন তার উপরে কুরআন নাযিল হচ্ছে, এই কুরআন নাযিলের ভিতরে কালামুল্লাহ, এই কালামুল্লাহর পুরা কালামের ভিতরে যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপনে বিশেষভাবে মানে আলাদা আলাদা ভাবে এরকম বিশ্লেষণ দিয়েছে, বিশ্বাস করাচ্ছে। সাজা ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এরকম আয়াত বারবার দেখাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কওমের ভিতরে কুরআনের আয়াতগুলো উম্মতকে ডেকে ডেকে বলতেছেন, তখন এই কাফের বেঈমান আবু জেহেলের দল কিছু আছে, এরা বলতেছে যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কি একটা বাণী পেয়েছে, শুধু কিয়ামতের আলোচনা করে, কিয়ামতের আলোচনা করে। আল্লাহ আল্লাহর রাসূল তাদের এরকম বিশ্বাস করার কথা বলে, এরকম ভাবে বৈঠক করছে কাফের বেঈমান আবু জেহেল সহ। এর মধ্যে কিছু দল আছে, একটা দল বলছে হতেও পারে, আর একটা দল বলছে যে না এটা মিথ্যা। এরকম কিন্তু তাদের আলোচনাটা ছিল এরকম, রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করা, যেরকম ঠাট্টা বিদ্রূপ করেছিলেন নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম শুকনার মধ্যে নৌকা বানাইছে, তখন তার কওমরা তার সরকার দিয়ে যাইতেছে আর বলছে নূহ মনে হয় পাগল হয়ে গেল, মানে তাকে এত মারধর করেছে, প্রহর করেছে। তারা বক্তব্য দিচ্ছে নূহ মনে হয় পাগল হয়েছে, শুকনার মধ্যে নাকি আল্লাহ গজব দিবি, এই শুকনা মরুচিকায় জীবনে কোনোদিন পানি আসে না, এর মধ্যে নূহ নৌকা বানাবে আর আল্লাহ নাকি নৌকা ডুবাইয়া দেবে, এরকম ঠাট্টা করছে। এইরকম ঠাট্টাই রাসূলের কোরআন যখন এরকম মানুষের সামনে বলতেছে, তখন তারা ঠাট্টা বিদ্রূপ করার জন্য কিছু সংখ্যক লোক বসে আলোচনা করছে যে কিয়ামতে হতেও পারে না হবে, মানে ঠাট্টা করেন মানুষের সঙ্গে, মানে ব্যঙ্গার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বললেন রাসূল তারা পরস্পর কি বিষয়ে আলোচনা করে রাসূল তো জানে না। আল্লাহ নিজেই ডাক দিয়ে বললেন আনিন নাবাইল আযীম,
তারা সেই নাবা শব্দ মহাকবর কিয়ামত। কিয়ামতকে নাবা শব্দ বোঝাইছে কিয়ামতের খবর। কিয়ামত বিষয় কাফের কোনো বিশ্বাস নাই। আল্লাহ তাআলা বললেন তারা যে বিষয়ে আলোচনা করেছে কাল্লা সায়ালামুন, আল্লাহ বললেন অবশ্যই তারা দেখতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, তারা অবশ্যই দেখতে পারবে যেই দিন তাদের সামনে আজরাইল পাঠাইয়া তাদের জীবনের অবসান ঘটাইয়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ দিন বিচার করার মাঠে বসে যাব। ওই দিন তারা বলবে আল্লাহ আমাকে আবার পুনরায় জমিনে পাঠাইয়া দাও, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করে আসব। আল্লাহ বলবে কোশ্চিন কালেও আর সম্ভব নয়, আর কোনদিন সম্ভব হবে না। যাও যাও তোমার স্থান জাহান্নামে চলে যাও। সময় শেষ হয়ে গেছে ভাই, আসি আমরা কিয়ামতকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, রাসূলের ভালোবাসা অন্তরে নেই, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস করি। আর আল্লাহ যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো মানি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। সকলে বলে আমিন।